এই বৃষ্টির সন্ধেবেলা চা বা কফির সাথে চটজলদি কোনো স্ন্যাক্সের রেসিপি বানাতে মন চাইলে আমার আজকের এই ঝুরি পেঁয়াজির রেসিপিটা আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। বানানো একদমই সহজ আর খেতে কিন্তু অপূর্ব লাগে। শুধুও খেতে ভালো লাগে বা চা কফির সাথেও খেতে খুবই ভালো হয়। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কিন্তু কুচিয়ে নিতে হবে, তবেই ঝুরি পেঁয়াজিটা অনেক সুন্দরভাবে বানানো যাবে। আর পেঁয়াজটা কাটার পরে কিন্তু ধোবেন না, খোসাটা ছাড়িয়ে প্রয়োজন হলে ধুয়ে নিতে হবে। এবারে এর সাথে এক এক করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরে, কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু কুচিয়ে রাখা লঙ্কা দেওয়া যাবে না। এবারে স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়োটা দিলে পেঁয়াজিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এবার দিচ্ছি 2 চামচ মতো বেসন। প্রথমে 2 চামচই দেব, তারপর যদি প্রয়োজন হয় আবার দিয়ে দেব। এবার সমস্ত শুকনো উপকরণ কিন্তু জল ছাড়াই ভালোভাবে মেখে নিতে হবে। জল ছাড়াই কিন্তু আমি মেখে নিয়েছি, এইভাবেই মাখতে হবে। আর যদি মনে হয় একদমই শুকনো মাখা যাচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু হাতে জল দিয়ে ওপর থেকে ছিটিয়ে দেবেন, বেশি জল কোনোভাবেই না দেওয়া হয়। তো আমি এখানে পেঁয়াজিগুলো ভাজবার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে আমি এইভাবে করে করে ছেড়ে দেব। একবারে অনেক বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজগুলো একদম ঝুরি ঝুরি করে দেওয়া থাকে, তাই এগুলো ভাজতে একদমই খুব বেশি সময় লাগবে না। মোটামুটি আমার প্রথম ব্যাচের এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। একইভাবে পরের সেকেন্ড ব্যাচের পেঁয়াজগুলো আমি এভাবে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকটা করে না দিয়ে এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ঝুরি ঝুরি হবে। এগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে কিন্তু প্রায় 7 থেকে 8 দিন মতো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেও খেতে পারবেন। কোনো রকম নরম হয়ে যাবার বা খারাপ হয়ে যাবার ভয় থাকবে না। একইভাবে কিন্তু সেকেন্ড ব্যাচের ঝুরি পেঁয়াজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, তা না হলে মুচমুচে হবে না। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই বৃষ্টির সন্ধেবেলা গরম গরম 1 কাপ চায়ের সাথে এই রকম মুচমুচে ঝুরি পেঁয়াজি থাকলে আর কি চাই। আপনারা শুধুও এটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে, বা চা কফির সাথেও খেতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, ঝুরি পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা তো এমনি পেঁয়াজি অনেক সময় বানিয়ে খেয়ে থাকেন, এভাবে একবার ঝুরি পেঁয়াজির রেসিপিটা বানিয়ে দেখবেন, তো আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। এই দেখুন, আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন। আর এগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে কিন্তু অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন, খারাপ হবার কোনো ভয় থাকবে না। অনেক দিন 6 থেকে 7 দিন মতো আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।